Let us not pray to be sheltered from dangers, but to be fearless when facing them. Hello, hi. আসলে সেদিন Hello. হয়েছিল হাই I hope you all enjoying the party. Yes. কিন্তু গ্লাসগুলো তো খালি। এত তাড়া কিসের? আপনি আমাদের এক্ষুনি তাড়াতে চাইছেন না তো? Oh no no. ইনফ্যাক্ট সকাল হওয়ার আগে আমি আপনাদের কোথাও যেতে দেব না। ওকে, কি বলছিলাম? তারপর তোমার আজ নাইট শিফট শুরু হচ্ছে না? হ্যাঁ, এবার আমাকে যেতে হবে। আরে সেদিনের ওই নিউজটা দেখেছো? কোন নিউজটা? এক্সকিউজ মি, ইয়া, সেদিন নিউজটা দেখেছিলেন? কি হলো মানে? প্রসেনজিৎ, হাই, আই লিভ। আমাকে আর্টিকেল কমপ্লিট করতে হবে। এত তাড়া কিসের? এই তো পার্টি শুরু হলো। আই নো, কিন্তু কালকেই ডেডলাইন। আরে ডিনার তো করে যাও, তুমি না খেয়ে গেলে অসুখ খারাপ ভাববে। ওকে। অশোক, ইউ আর লুকিং সো বিউটিফুল। তুমি জানো না যে তুমি কতটা সুন্দর দেখতে? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট ইয়োরসেলফ? আমার তোমাকে ভীষণ ভালো লাগে। কোনো মহিলা না বলার পরেও যদি কোনো পুরুষ তার উপর জবরদস্তি করে, তার না শুনেও তাতে যদি কান না দেয়, আর সেই পুরুষ যদি অফিসের কোনো সিনিয়র হয়, তখন 1997 সালে সুপ্রিম কোর্টের জারি করা বিশাখা গাইডলাইন্স অনুযায়ী যে কোনো কর্মক্ষেত্রে, অর্থাৎ ওয়ার্ক প্লেসে যেখানে মহিলারা কাজ করেন, সেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল বানানো আইনত অনিবার্য। 2002 জুন মাসে যখন নম্রতা দাস একটি প্রতিষ্ঠিত নিউজ পেপারে চাকরি পান, তখন তিনি কোনো সতর্কবার্তা পাননি যে সেখানে তাকে কি অবস্থায় পড়তে হবে। কৃষ্ণা, তাড়াতাড়ি নিজের দুধটা শেষ করো, বাবা রেডি হওয়ার আগে। মা কৃষ্ণা, তাড়াতাড়ি করো, বাবা রেডি হয়ে গেছে। শুনছো, আমি কি অ্যাপ্লাই করতে যাব? তুমি এখনো চিন্তা করছো? কতদিন ধরে বলছি তুমি কাজ করতে শুরু করো, নিজের ট্যালেন্টটা নষ্ট করো না। কৃষ্ণার জন্য 5 বছর নষ্ট করলে, কিন্তু এখন তো ও বড় হয়ে গেছে, এখন চাকরি করতেই পারো। আর ম্যাডাম, জার্নালিজমের ডক্টরেটটা এই জন্য করেছিলে যে বাড়ি বসে রান্না করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট মামা। থ্যাংক ইউ সোনা। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। বাই বাই। চলো 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 চলো। এখান থেকে লেফট নিন। নম্রতা দাস, হ্যাঁ, সুমিত স্যার আপনাকে ডাকছেন। ইয়া।
নম্রতা দাস। জার্নালিজমে পিএইচডি করেছেন আপনি? হ্যাঁ এক্সপিরিয়েন্সও আছে? হ্যাঁ, আমার মেয়ে হওয়ার পর আমি 5 বছরের জন্য ব্রেক নিয়েছিলাম। এখনো বড় হয়ে গেছে, 5 বছর বয়স, তাই ভাবলাম আবার কাজ শুরু করি। গুড, ভেরি গুড। আমাদের এখানে সিনিয়র রিপোর্টারের প্রয়োজন আছে। আমি আপনার রিজিউম ব্যুরো চিফ অশোক পুরোহিতকে ফরওয়ার্ড করছি। ওনার মতামত নিয়ে আপনাকে কল করে নেব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা কমপ্লিট করো, আমি আসছি। এটা কত? 3। হ্যালো। নম্রতা, সুমিত দত্ত বলছি, ফ্রম আওয়েকান। ও হাই স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। আমাদের ব্যুরো চিফ অশোক পুরোহিত আপনার সঙ্গে দেখা করতে চান। ওকে, কিন্তু কবে যাব? এখনই চলে আসুন। স্যার এখন আই এম সো সরি স্যার, অ্যাকচুয়ালি এখনই আসতে পারবো না। আমার মেয়ে এক্ষুনি স্কুল থেকে ফিরেছে, ওকে একা রেখে আসতে পারবো না। আমি কাল আসি? ঠিক আছে, আমি অশোকের সঙ্গে কথা বলছি, দেখছি ও কালকে ফ্রি থাকবে কিনা। থ্যাংক ইউ স্যার। আরে বাহ, এত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। তুমি তো ভালোই অঙ্কে, শুধু শুধুই নাটক করো। মা, I don't like to study alone. ও আমার সোনা। আচ্ছা ঠিক আছে, মা করাবে। হ্যাঁ ওকে, এটা করো, এটা করবে, এটা কমপ্লিট করো। হ্যালো, নম্রতা দাস। ইয়া স্পিকিং। হাই নম্রতা, দিস ইজ অশোক, ব্যুরো চিফ অ্যাওয়েকেন। ও হাই মিস্টার অশোক, গুড আফটারনুন। নো মিস্টার, অনলি অশোক, ওকে? ওকে। নম্রতা, আমি তোমার সিভিটা দেখলাম, ভীষণ ইমপ্রেসিভ, আর আমি আজই তোমার সঙ্গে দেখা করতে চাই। আজ অ্যাকচুয়ালি আজ হবে না, কারণ আমার মেয়ে এক্ষুনি স্কুল। সুমিত আমায় বললো যে তোমার মেয়ে সবে বাড়ি ফিরেছে। তাহলে একটা কাজ করো না, ওকেও সঙ্গে নিয়ে এসো। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো প্রবলেম। এবার যদি একদিন পরে দেখা করি, কে জানি অন্য কোনো মিডিয়া গ্রুপ যদি তোমায় হায়ার করে নেয়, আর আমি এই সুযোগটা অন্য কাউকে দিতে চাই না। ওকে, আই এম কামিং। কৃষ্ণা ম্যাম, মায়ের সাথে যাবে? Yes. ওকে। কৃষ্ণা, এখানে চুপচাপ বসে ড্রয়িং করবে, হ্যাঁ? দিদিকে ডিস্টার্ব করবে না। মা এক্ষুনি ইন্টারভিউ দিয়ে চলে আসবে। Okay. গুড গার্ল। মে আই কাম ইন স্যার? ইয়েস, প্লিজ কাম ইন। তোমার মেয়ে আসেনি? এসেছে, ও রিসেপশনে আছে। কেন, ওকে ভিতরে নিয়ে এলে না কেন? এখানে? নম্রতা দেবী, এটা অ্যাওয়েকেন, আর এখানে আমরা সবাই ফ্যামিলির মতো কাজ করি। প্লিজ ওকে এখানে নিয়ে এসো। ভীষণ মিষ্টি মেয়ে, একদম তোমার মতো। থ্যাঙ্কস। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। তুমি কবে জয়েন করতে চাও? রিয়েলি? তোমায় তো আমি বলেইছিলাম, অন্য কোনো নিউজ পেপার তোমায় এমপ্লয় করার আগে সেই সুযোগটা আমি নিজেই নিতে চাই। একটা কাজ করা যাক, তুমি কালকেই জয়েন করো। আমার শুধু 1 সপ্তাহ সময় চাই, ওর জন্য ক্রেশ খুঁজতে হবে। 1 সপ্তাহ মানে 15ই জুন থেকে তুমি জয়েন করতে চাও? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার উইকেন্ড। থ্যাংক ইউ। আমি স্কুল থেকে কৃষ্ণাকে ক্রেশে ড্রপ করে দেবো। আমার অফিস থেকে 10 মিনিটের রাস্তা, কিন্তু সন্ধেবেলা 6টার সময় তুমি ওকে অবশ্যই পিক করবে। জো হুকুম সিনিয়র রিপোর্টার, তাই হবে। আচ্ছা কৃষ্ণা, এবার কাল সন্ধে থেকে বাবাই থাকবে তোমার সাথে। Okay. কিন্তু আইসক্রিম? ওকে,
কিন্তু শুধুমাত্র কাল, রোজ রোজ নয়। পাপা আর পিৎজা? কি হো না, নো পিৎজা, নো বার্গার, নো জাঙ্ক ফুড অ্যাট অল, ওকে? প্লিজ মা। প্লিজ বলা হচ্ছে কি আরে বাবা, জানো? একটা বার্গার নিয়ে নেবো, হাফ হাফ খাবো, তাই তো? নেক্সট উইক থেকে জয়েন করছি, 15 জুন থেকে। গুড গুড গুড, ভেরি গুড। নম্রতা, স্যালারিটা কম মনে হচ্ছে না? সঞ্জীব দা, পুরো 5 বছর বাদে জয়েন করছি, তাও আবার অওয়েকেনের মতো বড় নিউজ পেপারে। এবার তুমি দেখো, কাজ করো অন্য একটা নিউজ পেপারে আর পড়ো কিন্তু অওয়েকেন। একটা ভালো রিপোর্টারকে সবকিছু জানতে হয়, সবকিছু, আর সব খবরের ওপর নজর রাখতে হয়। খবরকে সব অ্যাঙ্গেল থেকে বুঝতে হয়। বেদব্যাস মহাভারত লেখার সময় গণেশকে সামনে বসিয়ে কি বলেছিল মনে আছে? নেই, বলেছিলেন যে আমার বলার সাথে সাথে লেখো, আর আমি যা যা বলছি তার প্রত্যেকটা শব্দ বুঝে তারপর লেখো। বুঝেছ? বুঝে, জেনে, বুঝিয়ে লেখো। সঞ্জীব দা, তোমার সাথে যখনই দেখা হয় না আমার দারুণ লাগে। তোমার সঙ্গে দেখা হলেই আমি ইন্সপায়ার্ড হয়ে যাই। আমিও, তাই তো আমরা বারবার দেখা করি আর এইভাবে কফি খাই। হাই, আমি নিতিন। হাই, নম্রতা দাস। রাকেশ সিনহা। নম্রতা। ও হলো তুষার। হাই, নম্রতা। ভূপেশ। নম্রতা। শি ইজ কিরণ। হাই কিরণ। আর ও নম্রতা। হলো অরুণিমা। হাই অরুণিমা। হাই, নম্রতা। ওয়েলকাম। ম্যাডাম, অশোক স্যার ডাকছেন। হ্যাঁ, যাচ্ছি। ডিলটা কি আজকেই ক্লোজ আজ কি করে দাও। মে আই কাম ইন? দেয়ার শি ইজ। নম্রতা, প্লিজ কাম ইন। নম্রতা, ইনি হলেন প্রসেনজিৎ। হ্যালো। হাই। নম্রতা, প্রসেনজিৎ আমাদের নিউজ ইনচার্জ। তোমার আর্টিকেলস সবার আগে এনার কাছে যাবে, ওকে। তারপর আমার কাছে আসবে, আর আমার অ্যাপ্রুভালের পর আমাদের এডিট কোঅর্ডিনেটর মিস্টার আশুতোষ জৈনের কাছে যাবে। ওকে। প্রসেনজিৎ এক্সট্রিমলি ব্রাইট, ওর 12 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, আর সব থেকে বড় কথা যে ইনি জার্নালিজমে পিএইচডি করেছেন। নম্রতা, উই আর ভেরি প্রাউড টু হ্যাভ ইউ হিয়ার, সো ওয়েলকাম টু অ্যাওয়েকেন ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ। নম্রতা, নম্রতা, হোয়াট অ্যান আর্টিকেল, সুপারব। এর একটা লাইনও চেঞ্জ হবে না, ইনফ্যাক্ট তোমার বাই লাইন সেগুলোকে চেঞ্জ করারও কোনো দরকার নেই। থ্যাংক ইউ অশোক। নো, গুড গুড, ভেরি গুড জব। give it up. এরকম নয় যে অওয়েকেন আমার প্রথম জব। 12 বছর ধরে এই ফিল্ডে আছি আমি। প্রফেশনাল লিমিটস কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। মিসেস নম্রতা দাস, এসব কিছু আপনার অ্যাওয়েকেনে জয়েন করার পর থেকে হচ্ছে, রাইট? হ্যাঁ, কিন্তু সেটা আমি এখন বুঝতে পারছি, প্রথম দিনে সেখান থেকে। তারপরেও যেখানে সেখানে যাত্রার সামনে হি ইউজ টু গেট ফিজিক্যাল। কি নম্রতা, আমি যখনই তোমায় দেখতে পাই তোমায় শুধু কাজই করতে দেখি। কাজ ছাড়া তুমি কি আর কিছু ভাবতে পারো না নাকি? একটা ব্রেকিং নিউজের উপর কাজ করছি। তোমার সব কটা আর্টিকেলই তো একটা ব্রেকিং নিউজ হয়। দেখো, কাজ করাটা প্রয়োজনীয়, কিন্তু সেই সঙ্গে নিজের খেয়াল রাখাটাও তো খুব দরকারি, তাই না? যদি শুধু কাজই করতে থাকো শরীর খারাপ পড়বে না? সেজন্য যতটা সম্ভব হয় তুমি নিজের শরীরের খেয়াল রাখবে। ওকে। আচ্ছা নম্রতা, আরেকটা কথা ছিল। আমি চাই যে আমাদের যত জুনিয়র রিপোর্টার্স রয়েছে তাদের সবাইকে তুমি ট্রেন করো। তুমি জানো না যে ওরা তোমার কাছ থেকে কত কি শিখতে পারে। কি করবে তো? ইয়া, শিওর? শিওর। থ্যাংক ইউ। বুঝতেই পারছিলাম না যে এই লোকটা কেন এরকম করছে।
এত সিনিয়র পজিশনে আছে, প্রফেশনাল এথিক্স কি হয় জানতেন না নাকি উনি? শুধু ছোঁয়ার জন্য সুযোগ খুঁজতেন সব সময়। আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম যে এই ছোঁয়াটা ন্যাচারাল নয়। উনি ভালো করেই জানতেন যে উনি কি করছেন। আই ফিল সো আনকমফোর্টেবল। আমি অফিসের শাড়ি পরা বন্ধ করে দিলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না। আপনি কখনো এই বিষয়ে আপনার কলিগদের সাথে কথা বলেছেন? না, বুঝতেই পারছিলাম না কাকে বলবো, কি বলবো। ওই লোকটা এত বড় পজিশনে ছিল, ওর এগেনস্টে কোনো অভিযোগ করতেও ভয় করতো। অ্যাকচুয়ালি সাহসী হতে আমার একটু সময় লেগে গেছিল, আমার দেরি হয়ে গেল। আপনার স্বামী কি এসব ব্যাপারে কিছু জানতেন? হ্যাঁ, বুঝতেই পারছি না কি করব। খুব ঘেন্না করে যখন ও আমাকে ছোঁয়। তুমি তোমার সিনিয়রদের জানিয়েছো? না, কাকে বলবো, কি বলবো? তুমিই বলো, কাকে বলবো? তোমার কলিগসরা কি বলছে? আমি কাউকে এখনো এই কথাটা বলিনি, কিন্তু এটা মনে হয় যে সবাই জানে। সবাইকে দেখে মনে হয় যে সবাই জানে, কারণ ও লোকজন কিছু মানে না। আমার তো মনে হয় যে তোমার গ্রুপ হেডের কাছে, মানে কোম্পানির সিওর কাছে কমপ্লেন করা উচিত। ওকে, নম্রতা। ওকে, কাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে পার্টি আছে আর তোমাকে আসতেই হবে। সরি অশোক, কাল থেকে আমার ইভিনিং শিফট শুরু হবে। নো 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 এক্সকিউজেস। আচ্ছা, একটা কাজ করা যাক, খানিকক্ষণের জন্য চলে যাও, তারপর অফিস চলে এসো। ওকে, গুড, বাই। ব্রিলিয়ান্ট নম্রতা, গ্রেট ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। নম্রতা, কালকে আসছো তো? কোথায়? আরে, অশোক তোমায় বলেনি যে ওর বাড়িতে পার্টি আছে? বলেছিলেন, কিন্তু কাল থেকে আমার ইভিনিং শিফট শুরু হবে। কি বলছো তুমি? অশোকের খুব খারাপ লাগবে, ও তো তোমার জন্য পাগল। আই মিন তোমার কাজের। না স্যার, আমি যেতে পারবো না। কিছুক্ষণের জন্য এসো, তারপর ওখান থেকেই অফিস চলে যাবে। তুমি না এলে অশোকের খুব খারাপ লাগবে। ঠিক আছে স্যার, আমি কিছুক্ষণের জন্য আসবো। তাহলে আপনি পার্টিতে গেলেন? হ্যাঁ, বুঝতেই পারছিলাম না যে কি করব। খুব ডিস্টার্বড ছিলাম, কনফিউজও ছিলাম। ভেবেছিলাম বিবাহিত পুরুষ, ওর স্ত্রী আছে, একটা বাচ্চাও আছে, অ্যাটলিস্ট নিজের বাড়িতে এরকম কিছু করবে না। অশোক, ইউ লুক বিউটিফুল। তুমি জানো না যে তুমি কতটা সুন্দর দেখতে? অশোক, হোয়াট ডু ইউ থিংক ইউ আর ডুইং? আমার তোমাকে ভীষণ ভালো লাগে। আর সহ্য করতে পারছিলাম না আমি। এত কিছু ঘটার পরেও আপনি কাউকে কিছু বলেননি? আমি ভেবে নিয়েছিলাম
আমি ওর থেকে দূরত্ব বজায় রাখবো। অশোক স্যার আপনাকে ডাকছেন। বলে দাও আমি বিজি আছি। হাই নম্রতা। আচ্ছা আমাকে আর্টিকেলটা শেষ করতে হবে। নম্রতা, এক্ষুনি আমার ক্যাবিনে এসে আমার সঙ্গে দেখা করো। আপনার যা বলার আছে সেটা ফোনেই বলুন, আমি এই সময় ফ্রি নেই। ওনার থেকে দূরে থাকার উল্টোই এফেক্ট হলো, মানে? আমার আর্টিকেল রিজেক্ট হতে থাকলো। তোমার আর্টিকেলস তো আমার কাছে আসেইনি। তোমার আর্টিকেলটা হয়তো আমাদের কাগজের স্ট্যান্ডার্ডের নয়, তাই হয়তো আর্টিকেলটা অশোক পাঠায়নি। তুমি একটা কাজ করো না, কথা বলে না অশোকের সঙ্গে। এটা হওয়ারই ছিল। হ্যাঁ, এর আগেও অনেক ইন্টার্ন অশোকের এই বিহেভিয়ারের জন্য চাকরি ছেড়ে চলে গেছে। পরিষ্কার করে বলো রাকেশ, তুমি কি বলতে চাইছো? ব্যাস এইটুকু বুঝে নাও, এটা শুধু তোমার সঙ্গেই হয়নি, আর তুমিও প্রথম না। দেখো, তুমিও যদি ওদের মতো চুপচাপ থাকো তাহলে এসব চলতেই থাকবে। ইউ মাস্ট কনফেস। আজ অব্দি 50টা আর্টিকেল লিখেছি, তার মধ্যে প্রায় 25টাই পাবলিশ হয়েছে, এমনকি সেগুলোর বাইলাইনও চেঞ্জ করা হয়নি। আর এখন বলছেন যে আমার আর্টিকেল অ্যাওয়েকেনের স্ট্যান্ডার্ডের নয়। মে আই কাম ইন? কোন আর্টিকেলটা অ্যাওয়েকেনের স্ট্যান্ডার্ডের আর কোনটা নয় সেটা আমি ডিসাইড করি। আই হোপ সেই কথাটা হয়তো তুমি এখনো ভুলোনি। আজ থেকে কিছুদিন আগেই আপনি বলেছিলেন যে জুনিয়রদের আমাকে ট্রেন্ড করতে। এই কদিনে আমার কাজের মধ্যে আপনি এমন কি পরিবর্তন দেখলেন? হয়তো সেটা আমার ভুল ছিল। আর কিছু বলতে চাও? কেন দেখা করতে চান সিইওর সঙ্গে? কিছু জরুরি কথা আছে। হোয়াট ইজ দ্য ম্যাটার? উনি অকারণে কারোর সঙ্গে দেখা করেন না। আমার কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে, আমি ওনাকে ইনফর্ম করছি। লেটস সি। থ্যাংক ইউ। হ্যালো নম্রতা, সিইও আনন্দ স্যার 3রা অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তাও আবার 20 মিনিটের জন্য। থ্যাঙ্কস। কৃষ্ণা, দুধ খেয়ে নাও। নম্রতা, জাস্ট রিল্যাক্স। সিওকে গিয়ে বলো কি কি হয়েছে। হয়তো উনি ওর এই ধরনের বিহেভিয়ারের ব্যাপারে কিছুই জানেন না। হতে পারে যে আজ পর্যন্ত ওর বিরুদ্ধে ওপর মহলে কেউ কমপ্লেনই করেননি। কি হয়েছে মা? কিছু কিছু হয়নি সোনা, কিছু হয়নি। তুমি দুধ খেয়ে নাও, আর পুরো দুধটা খেয়ে নেবে। হ্যাঁ, তো আপনি সিইওর কাছে গেলেন, কি বললেন ওনাকে? সবকিছু আজ অব্দি যা যা হয়েছে সবকিছু, অফিসে, কেবিনে, পার্টিতে, অশোকের বাড়ির কিচেনে, কথায় কথায় ছোঁয়া, ওই হ্যারাসমেন্ট। বলেছিলাম পার্টির পর থেকে আমি ওনার সঙ্গে দূরত্ব বজায় রাখছি, আর তারপরই হঠাৎ আমার আর্টিকেল রিজেক্ট হতে শুরু করলো। আর এটাও বলেছিলাম যে এর আগে আমার বাইলেন্সও চেঞ্জ হতো না, আর এখন নাকি আমার কাজ অ্যাওয়েকেনের স্ট্যান্ডার্ডের নয়। তখন কি বললেন উনি? মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস, কাম ইন। আমি জানি তুমি কি ব্যাপারে কথা বলছো, কিন্তু বোঝার চেষ্টা করো। কোনো মানুষের ফিলিংস রিজেক্ট হলে তো রিয়্যাক্ট তো করবেই। আমি বুঝলাম না স্যার, আপনি কি বলতে চাইছেন? অশোক লাভস ইউ। স্যার, আমি একজন বিবাহিত মহিলা,
আমার একটা মেয়ে আছে, মিস্টার অশোক বিবাহিত, স্ত্রী আছে, বাচ্চা আছে। এটা কি উনি জানেন না যে প্রফেশনাল এথিক্স কি হয়? এটাও বোঝেন না যে কত দূর অব্দি ওনার যাওয়া উচিত? স্যার, আমি আপনার কাছে ওনার ব্যাপারে অভিযোগ করতে এসেছি, আর আপনি আমাকে বলছেন যে উনি আমাকে ভালোবাসেন। নম্রতা, এতটা রেগে যেও না, নিজেদের মধ্যে কথা বলো, কম্প্রোমাইজ করে নাও। অশোক খুব ভালো মানুষ, ভেরি নাইস ম্যান। অ্যাফেয়ারের কোনো বয়স হয় না। আর এসব আমি তোমার ভালোর জন্যই বলছি। সবারই মিলেমিশে কাজ করা উচিত। ম্যাডাম, ম্যাডাম, অশোক স্যার আপনাকে আর্জেন্টলি ডেকেছেন। আমি কালকের মধ্যে তোমার রেজিগনেশন চাই। কেন? কালকের মধ্যে। কিন্তু কেন? বিকজ ইউ আর নট গুড অ্যাট ইউর ওয়ার্ক। আমি রেজিগনেশন দেব না। তোমার যা করার তুমি করে নাও। নম্রতা, সুমিত তোমার সাথে কথা বলতে চায়। কিসের জন্য? সেটা ওই তোমাকে বলতে পারবে। এটা কি? ইয়োর লিভিং লেটার। আমাকে জব থেকে স্যাক করা হচ্ছে? ইয়েস। কেন? আমার অন্যায়টা কি? পড়ে নিন, লেখা আছে লেটারে। We are sorry to inform you that your services are no longer required at the office of Awaken. We find your working standards not up to the mark that is set at our publications, and we hereby terminate your services. দেখো নম্রতা, অনেক হয়েছে। এইভাবে মন খারাপ করা, চুপ করে বসে থাকা, কতদিন এইভাবে হতাশ হয়ে বসে থাকবে? একটা এনজিও আছে যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসগুলো দেখে। তুমি ওদের সঙ্গে গিয়ে দেখা করো, নিজের কথা বলো, কেস ফাইল করো।
আমরা একসাথে লড়ব। আমি প্রতিটা পদক্ষেপে তোমার সঙ্গে আছি। নম্রতা, আমি সমস্ত ডিটেলস চাই, প্রত্যেক দিনের তারিখ সমেত। কবে কি হয়েছিল, কবে আপনাকে মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছিল, এভরি সিঙ্গেল ট্রমা, ইউ আন্ডারস্ট্যান্ড, সবকিছু। যদি ডায়েরির মতো লেখেন তাহলে আরো ভালো হবে। আমি চেষ্টা করছি। আমি পরামর্শ দিচ্ছি, আপনি কোনো কাউন্সিলরের সাথে আর ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমার মনে হয় ইউ নিড হেল্প। আমি যেখানেই কাজ করেছি সততার সঙ্গে করেছি। আজ অব্দি আমার সঙ্গে এরকম হয়নি, এটাই প্রথমবার ছিল। আমার কথা শোনার বদলে আমাকে টার্মিনেটেড করে দিল। প্রথমে আমি ভেবেছিলাম ভালোই হয়েছে, আমি বেঁচে গেলাম, এবার কষ্টটা কম হবে। কিন্তু দিন রাত বাড়িতে বসে বসে মাথায় খালি ওইসব চিন্তাই ঘোরে, চোখের সামনে ওইসবই দেখতে পাই। আদতে আমার দোষটা কোথায়? নম্রতা, তোমার পিরিয়ডস কি মিস হচ্ছে? এটাকে অ্যামনোরিয়া বলে, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল। এটা অনেকগুলো কারণেই হতে পারে, কিন্তু আপনার কেসে এটার কারণ স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তার জন্যও হতে পারে। আমি কিছু মেডিসিনস প্রেসক্রাইব করছি, ইউ উইল ফিল বেটার। দেখো, আমি তো শুধু এটাই বলবো যে লড়ে যাও। যা কিছু তোমার সঙ্গে হয়েছে তা ইগনোর করো না, লড়াই করো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে ওইটার এফেক্ট যেন তোমার স্বাস্থ্যের উপর না পড়ে। সপ্তাহেরও বেশি হয়ে গেছে আপনার কাছে কমপ্লেন করেছি। নম্রতা, আমি আপনার আর আপনার স্বামীর সাথে কথা বলতে চাই। ওনার সাথে কি কথা আছে? আমি তো আছি, আমাকে বলুন। তাও আমি চাই আপনার স্বামীর সামনে আমি একবার আপনাদের সাথে কথা বলতে। আরে কথাটা কি সেটা তো বলুন। দেখুন নম্রতা, সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস এত সহজ নয়। ধীরে ধীরে মনোবল ভেঙে যায়, পরিবারের তরফ থেকে আর স্বামীর তরফ থেকে চাপ আসতে শুরু করে। তারপর মহিলারা কেস ফিরিয়ে নেয়, আর তারপর আমাদের কাছে আর কোনো পথ থাকে না পিছু হটে যাওয়া ছাড়া। আমি নিজের লড়াই লড়তে পারি, আর আমি লড়াইটা করব। তাও আমার একটা রিকোয়েস্ট, আপনি হাজবেন্ডের সাথে আসুন, আমরা একসাথে কথা বলবো। আমি আমার স্ত্রীর পাশেই থাকবো, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। কথাটা শুনে ভালো লাগলো। এবার আপনিই বলুন কি করব, কিভাবে এগোবো আমরা, কতদিনের মধ্যে লেবার কমিশনে কেসটা ফাইল করব? একটা প্রবলেম আছে। আবার কি প্রবলেম? অ্যাকচুয়ালি আমি আপনাকে নিরাশ করতে চাইনি, ভেবেছিলাম আপনার স্বামী আসবেনই না, সুতরাং আপনাকে কিছু বলার দরকারই হবে না। দেখুন তনুজাদি, আপনি পরিষ্কার করে বলুন প্রবলেমটা কোথায়। দেখুন, অ্যাওয়েকেন একটা বড় মিডিয়া অর্গানাইজেশন, ওদের সাথে লড়াটা খুব মুশকিল আর জেতাটা অসম্ভব, বিশেষ করে কেসটা যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের। এটা এখন মনে হলো আপনার? দেখুন, আমার কাজই হলো আপনাদের অ্যাডভাইস করা। আপনারা জেনে রাখুন, এই কেসটার রেজাল্ট একই হবে, ওদের জিত আর আপনাদের হার। বরং ভালো হবে আপনারা এটা ভুলে যান। যত সময় এগিয়ে যাবে আর ততই আপনার সাথে যা হয়েছে আপনি সব ভুলে যাবেন। লড়াই করার চেষ্টা যদি করেন তাহলে আপনি ভেঙে পড়বেন। অ্যাওয়েকেনের কতটা ক্ষমতা তার ধারণা আপনাদের নেই।
এখানেই কি নম্রতার লড়াইয়ের শেষ ছিল? একজন সাধারণ মহিলা কি একটা প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের বিরুদ্ধে কিছুই করতে পারবে না? ক্ষমতাবান লোক যা খুশি করেও মাথা উঁচু করে বাঁচতে পারে। আমাদের সামনে এমন অনেক উদাহরণ আছে আজকালকার দিনেও, যেখানে সোশ্যাল মিডিয়া আর টুইটারের মাধ্যমে সচেতনতা চরম সীমায় পৌঁছেছে। একজন ট্রাফিক ভলেন্টিয়ার একজন ক্ষমতাশালী ব্যক্তিকে যানজট করার জন্য আটকায়, আর তার বদলে তাকেই চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, ছুটিতে পাঠানো হয় বা তাকে বদলি করে দেওয়া হয়। যত খুশি মিছিল করুন, মোমবাতি জ্বালান, আপিল করুন, কিন্তু অন্যায় সবসময় গরিবের সঙ্গেই হয়। খরা আর দুর্ভিক্ষে গরিবরাই কষ্ট পায়, কিন্তু শক্তিশালী মানুষের কপালে ভাঁজ পর্যন্ত পড়ে না। ক্ষমতাশালীরা যখন খুশি যেখানে খুশি সাধারণ মানুষের মান সম্মান নষ্ট করতে পারে। এটাই কি আমাদের সমাজের বাস্তব? সাধারণ মানুষ কি শুধুই শোষিত হতে বেঁচে আছে? তারা কি কখনো জিততে পারবে না? আন্ডারডগেরা কি শুধু গল্প কাহিনীতেই জিততে থাকবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য দেখুন নম্রতার একটা শক্তিশালী মিডিয়া অর্গানাইজেশনের বিরুদ্ধে নিজের আত্মসম্মানের জন্য লড়াইয়ের দ্বিতীয় ভাগ পরের দিন পরের এপিসোড।